Hello, assalamu alaikum friends. Welcome to Tech24 Star YouTube channel. Welcome to another new video. Friends, আজকে আপনাদেরকে আমি দেখাবো Camtasia সফটওয়্যার দিয়ে কিভাবে স্ক্রলিং টেক্সট করা যায়, যেটা অলরেডি আমার ভিডিওর নিচে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এই কাজটি আমরা করব। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। তাতে কি হবে, আমাদের চ্যানেলে আপলোড করা নতুন নতুন ভিডিওর সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সবসময়। থ্যাংক ইউ। এখন আমরা আমাদের ভিডিওতে চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের এটা ক্যামটাসিয়া সফটওয়্যার। তো এখান থেকে আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হবে ফাইলটা। তো ইম্পোর্ট মিডিয়াতে আমি এখানে লেফট বাটন ক্লিক করলাম মাউসের। তো এখানে আমাদের দুইটা ভিডিও আছে, আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে চুজ করে নিচ্ছি। তো আমাদের ভিডিওটা চলে আসলো। এখন আমি মাউসের লেফট আইকন দিয়ে এই ভিডিওটাকে স্ক্রল করে আমি এখন নিচে নিয়ে আসলাম। আমাদের ভিডিওটা একদম নিচে চলে আসলো। আমি এটাকে একটু জুম আউট করে নিলে ভিডিও সাইজটা একটু ছোট হয়ে গেল। তো এখন আমি এখানে স্ক্রলিং টেক্সট অ্যাড করার জন্য আমাকে প্রথমে অ্যানোটেশনে যেতে হবে। তো অ্যানোটেশনে যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে উপরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এর ভিতরে আমি থার্ড অপশনটা এখানে চুজ করলাম। তো এখান থেকে আমি যে ব্ল্যাক কালার যে স্টাইলটা আছে, আমি এই স্টাইলটা মাউসের লেফট আইকন দিয়ে ধরে আমি এটা নিচে নিয়ে আসলাম এবং এটা আমি একদম লেফটে নিয়ে গেলাম এবং এটা আমি রাইট সাইড পর্যন্ত নিব। এটা 21 সেকেন্ড পর্যন্ত এখানে আছে। তো এটা আমি একদম নিচে নিয়ে আসবো এটা ধরে, এবং ভিডিওর একদম নিচের লেফট থেকে রাইট পর্যন্ত এটা আমি দিয়ে দিলাম। এটা একটু ছোট করে দিলাম এবং এটা যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার শেপটা কী ধরনের আছে, রেক্টেঙ্গেল শেপ। তো আমি যদি অন্যান্য শেপের চাই তো এটা আমি করে নিতে পারবো। যেহেতু আমি রেক্টেঙ্গেল চাচ্ছি, তো আমি রেক্টেঙ্গেলটাই রাখলাম। এখানে সলিড কালার ব্যবহার করতে পারবো অথবা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবো। আমার গ্রেডিয়েন্ট দরকার নেই, আমি সলিডটা ইউজ করতে যাচ্ছি, সো সেই জন্য সলিডটা রাখলাম। এবং এটার অপাসিটিটা 100% আছে, আমি এটা 75% করে দিচ্ছি। দেখেন যে এটার অপাসিটিটা কমানোর কারণে এই যে শেপটা আছে, এই শেপের পিছনে যে ভিডিওটার অংশ বিশেষ দেখা যাচ্ছে। তো এটা দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন, অথবা আপনারা চাইলে এখানে আউটলাইন অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো আউটলাইন দেওয়া আছে। তো আউটলাইনের ভিতরে আমি যদি এই আউটলাইনটা ব্যবহার করি এবং এটার থিকনেসটা বাড়িয়ে দিই, দেখেন আউটলাইনটা দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে আউটলাইন ব্যবহার করতে পারবেন। আর যদি কেউ আউটলাইন ব্যবহার করতে না চান তাহলে তো করবেন না, করার দরকার নেই। এবং চাইলে এখানে আউটলাইন ব্যবহার করলে আউটলাইনের অপাসিটিটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমরা আউটলাইনটা রিমুভ করে দিলাম। তো এখন কি করতে হবে, এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো সেই জন্য আমরা আবার অ্যানোটেশনে গেলাম। এখানে অনেকগুলো টেক্সটের অপশন আছে। তো এই টেক্সটগুলোর থেকে এই টেক্সটটা আমি এখানে নিয়ে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা অ্যাড করা যাবে। তো আমি এটা সিলেক্ট করে আমি এখানে কিছু লেখা লিখে দিলাম। আমার অন্য জায়গায় এটা লেখা ছিল, জাস্ট আমি এখানে টাইম ওয়েস্ট করবো না, সেই জন্য আমি এটা এই কাজটা করে দিলাম। তো এই হচ্ছে আমাদের লেখার সাইজটা আমি আরেকটু বড় করে নিই, এটা আরেকটু বড় করে দিই, তাহলে লেখার সাইজটা আরেকটু বড় হবে। এই হচ্ছে আমাদের লেখাটা। তো এই লেখাটাকে আমি ধরে একদম রাইট সাইডে নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম। তো এই লেখাটা আমাদের স্ক্রল করবে, আর এই শেপটা রাইট থেকে লেফট পর্যন্ত আমি এটা করে দিলাম। তো এখন কি করতে হবে, আমাদেরকে যেতে হবে অ্যানিমেশনে গিয়ে এখানে জুম অ্যান্ড প্যান আছে আর অ্যানিমেশন আছে। আমরা এখান থেকে অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশন সিলেক্ট করে এখান থেকে মাউসের লেফট বাটন দিয়ে ধরে জাস্ট এটার উপর আমরা ছেড়ে দিলাম। তো এখন কি করব, এখানে যে এই লেখাটা আছে, এই লেখাটাকে ল্যাপটপের অথবা কিবোর্ডের যে লেফট অ্যারো আছে এটা দিয়ে ধরে বাম দিকে এটা চাপ দিয়ে ধরে রাখলে এটা বাম দিকে যেতে থাকবে। এটা আপনারা এইভাবে করতে পারেন, অথবা মাউস দিয়েও ধরে, মাউসের লেফট আইকন দিয়ে ধরে জাস্ট এটা একদম পুরো স্ক্রিন পর্যন্ত এটা আপনি পাস করে দিতে পারেন। তো
এই তো আপনার হয়ে গেল স্ক্রলিং। তো এটা করার পর আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে যে এই কাস্টম অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এই কাস্টম অ্যানিমেশনটাকে আমাদেরকে কি করতে হবে, এ পর্যন্ত এটা এনে দিতে হবে। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমি এটা দেখব যে আমাদের এই কাস্টম অ্যানিমেশনটা হয়েছে কিনা। এখন আমি প্রথম থেকে আবার এটা স্টার্ট করি। যেহেতু এখানে সাউন্ড আছে, আমি এটা সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি, সাইলেন্ট করে দিচ্ছি। তো আমাদের ভিডিওর সাউন্ডটা সাইলেন্ট হয়ে গেল। এখন দেখতেছি যে আমাদের এই টেক্সটের সাউন্ডটা এটা হচ্ছে কিনা, এটা দেখার জন্য আমি আবার প্রথম থেকে অন করলাম যে আমাদের টেক্সটটা স্ক্রলিং করতেছে কিনা। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রলিংটা খুব সুন্দরভাবে হচ্ছে। তো এখানে আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো লেখা আপনারা লিখে এটা স্ক্রল করাতে পারেন। আপনি যদি চান যে লেখাটাকে আরও দ্রুত স্ক্রল করাবেন, তো সেজন্য আপনাকে কী করতে হবে, এই শেপের সাইজটা একটু ছোট করে নিতে হবে। দেন অ্যানিমেশনের সাইজটা একটু ছোট করে নিতে হবে। একটু ছোট করে নিই, তাতে কী হবে, এই লেখাটা আরও দ্রুত পাস হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা আগের থেকে আরও দ্রুত পাস হচ্ছে। আপনারা যদি চান যে লেখাটাকে আরও স্লোলি পাস করাবেন, সেজন্য আরও একটি কাজ করতে হবে। তো আমি এটা ভিডিও টেস্টে করে দিচ্ছি। জাস্ট এই শেপটাকে ধরে আপনি আরও বড় করে দেবেন এবং টেক্সটের সাইজটাকে আরও বড় করে দেবেন এবং যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটাকে ধরে মাউসের লেফট আইকন দিয়ে ধরে একদম রাইট সাইড পর্যন্ত এনে দিবেন। তো এখন আমরা যদি ভিডিওটাকে আবার স্টার্ট করি, তো আপনারা দেখতে পারবেন যে এই টেক্সটটা, স্ক্রলিং টেক্সটটা খুব স্লোলি এখান দিয়ে পাস হচ্ছে। তো আপনাদের পছন্দ মতো আপনারা এটা করে নেবেন, আপনারা কি স্পিডে এটা পাস করতে চাচ্ছেন, তো সেটা আপনারা করে দিবেন। তো বোনাস হিসেবে আমরা আরও একটা কাজ দেখতে পারি। তো এখানে টেক্সটটা করে দিচ্ছি, জাস্ট আমি শেপটা এখন উঠিয়ে নিচ্ছি। আর এই অ্যানিমেশনটাকেও আমরা ডিলিট করে দিলাম। এখানে যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমি আবার সাপোজ এখানে নিয়ে আসলাম দেখানোর জন্য। আমি রাইট সাইডের লেখাগুলো আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটা এখানে থাকুক। এখন কি করব, অনেক সময় ভিডিও শেষে দেখা যায় যে ক্রেডিট হিসেবে লেখাগুলো উঠতে থাকে, যে নিচে থেকে লেখাগুলো উপরের দিকে ওঠে। তো এই কাজটা কীভাবে করা যায়, সেটা করার জন্য আমরা কি করব, প্রথমে এই কাস্টম অ্যানিমেশন থেকে এই অ্যানিমেশনটা এনে এটার উপর আমি ছেড়ে দিলাম। এখন কি করব, এই যে এই লেখাটা আছে, এই লেখাটাকে আমি নিচ থেকে শুরু করে আমি উপর পর্যন্ত এটা পাস করে দিব। তো এটা পাস হয়ে গেল। তো এখন কি করব, এখান থেকে এই পর্যন্ত এটা আমি আবার এটা অ্যানিমেশনটা আমি রেখে দেব। এই অ্যানিমেশনটা আমি ইউজ করা মানে হচ্ছে যে লেখাটা নিচের থেকে উপরে যাবে। অ্যানিমেশনের মানে কাজটাই হচ্ছে এইটা। আমি কি কাজ করতে চাচ্ছি, ওই অ্যানিমেশনের কমান্ড আমি দিলাম, সেই কমান্ড অনুযায়ী এটা কাজ করবে। তো এটা আমি আবার চালু করে দেখি যে এটা কাজ করতেছে কিনা। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে কমান্ড অনুযায়ী এটা কাজ করতেছে। এটা খুব স্লোলি উপরের দিকে যাচ্ছে। আপনারা যদি চান যে এটা এত স্লোলি আপনারা এটা করবেন না, আপনারা আরেকটু দ্রুত যাচ্ছেন, তো আপনারা এটা সাইজটা একটু ছোট করে দিবেন। আমি আবার এটা স্টার্ট করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লেখার সাইজটা ছোট হওয়ার কারণে এবং ডিউরেশনটা ছোট হওয়ার কারণে লেখাটা খুব সুন্দরভাবে উপরের দিকে পাস হচ্ছে। তো আপনারা চাইলে এই অ্যানিমেশনটা আপনি উপর থেকে না নিয়ে, আপনি চান যে উপর থেকে নিচের দিকে নামবে, আপনি সেটাও করতে পারেন। আমি প্রথমে উপরের দিকে রেখে দিলাম, আবার কাস্টম অ্যানিমেশনটা এখানে আনলাম। আনার পরে আমি উপরের লেখাটা নিচে নিয়ে আসলাম এবং কি করব, এখান থেকে আমি ধরে এই কাস্টম অ্যানিমেশনটাকে আমি রাইট সাইড পর্যন্ত নিয়ে আসলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তাতে কি হবে, উপর থেকে লেখাটা নিচের দিকে আসবে। আপনার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে উপর থেকে লেখাটা নিচের দিকে আসতেছে। আপনারা চাইলে কি করতে পারেন, লেখাটা আপনারা ডাইন সাইড থেকেও আপনারা বাম সাইডে আনতে পারেন। তো প্রথমে লেখাটাকে কি করব, লেখাটাকে
বাম সাইডে নিয়ে নিলাম। কাস্টম অ্যানিমেশন অনুযায়ী আমি কাস্টম অ্যানিমেশনটা আমি এখানে রাখলাম। লেখাটাকে আমি ডাইন সাইডে পাস করে দিচ্ছি। এবং অ্যানিমেশনটা আমি এখানে দিয়ে দিলাম। দেখতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বাম সাইড থেকে লেখাটা এখন ডান সাইডে যাচ্ছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে এই কাজটি করতে পারবেন। তো দেখতেছেন যে কাজটা হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ভিডিওর যে পিছনে যে গ্রিন স্ক্রিনটা থাকে, গ্রিন স্ক্রিনটা কীভাবে রিমুভ করতে হয় সেটা আমার পরবর্তী ভিডিওতে থাকবে। কারেন্টলি আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 55। তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।